জিহাদকে বলেছিলাম আমি বিজনেসে জয়েন করতে চাই, কিন্তু না, উনি তো আমাকে পড়িয়ে বিদ্যাসাগর বানাবে। এই ভার্সিটিতে আমার একটাও চেনা জানা বন্ধু নেই। যাই হোক, বন্ধু নেই তো কি হয়েছে, বানিয়ে নিব। এক্সকিউজ মি। জি বলুন, আমাকে ডাকছেন? হাই, মেরা দিল কি ধড়কন बढ़ गया। এই দুষ্টু ছেলে, কখনো কি মেয়ে দেখিসনি? এভাবে তাকিয়ে আছিস কেন? মাই সুইট হার্ট, আমার সাথে এভাবে কথা বলো না, আমার ধড়কনে গিয়ে লাগছে। লুচ্চা ছেলে, তোদের সাথে কথা বলাই উচিত না। আমি লুচ্চা? ও আমাকে এটা বলতে পারলো? এভাবে তাকিয়ে না থেকে কিছু বলা থাকলে বলো। আসলে তোমার নামটা যদি বলতে। আমি কেন তোমাকে আমার নাম বলতে যাব? কারণ আমার প্রয়োজন। দুষ্ট ছেলে, আমি তোকে আমার নাম বলবো না। ও সুন্দরী, চলে যাচ্ছ কেন? নামটা বলে যাও। এই যা, চলে গেল। হেই বয়, লিসেন, তুমি শুধু শুধুই জিনের সাথে কথা বলতে এসেছো। অ্যাকচুয়ালি ও কোনো ছেলেদের সাথেই কথা বলে না। বাই দ্য ওয়ে, তোমাকে তো চিনলাম না, তুমি কে? আমি জিনের ক্লাসমেট ইয়ঙ্গি। তার মানে তুমি ওকে চিনো? চিনবো না কেন, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড জিনু। তাহলে তো তুমি আমার কাজটা ইজি করে দিতে পারবে। হোয়াট? নাথিং, আমরাও তো ফ্রেন্ড হতে পারি, তাই না? হোয়াই নট? ঠিক আছে, তাহলে চলো ক্লাসে যাই। হেই জেহব, লুক এট মি। শোনো ইয়ঙ্গি, তোমার ওই জিনু বান্ধবীর সাথে আমার ফ্রেন্ডশিপটা করিয়ে দাও। জাস্ট ওয়েট, আই এম গো এন্ড কাম। ইয়ঙ্গিটা অনেক অদ্ভুত। যাই হোক, ওকেই আমার কাজে লাগবে। জিনু, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলে ফেল, কি বলবি? না মানে তুই ওই জেহবটার সাথে ফ্রেন্ডশিপ করে নে। এটা কখনো সম্ভব না। প্লিজ জেন, তুই ওর সাথে ফ্রেন্ডশিপটা করে নে, আমি ওকে কথা দিয়েছি। ঠিক আছে, তুই যখন কথা দিয়েছিস তাহলে আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করে নেব। শোন জিনু, ও আমাদের জন্য ক্যান্টিনে অপেক্ষা করছে, চল আমরাও ওইখানে যাই। চলো জেহব, আজ থেকে আমরা ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ ইয়ঙ্গি। ওয়েলকাম জেহব। তোমরা কি কেউ বলতে পারবে 204 নাম্বার রুম কোনটা? কে রে 204 নাম্বার রুম খোঁজে? আর এমকে দেখে আমাদের জিনু ক্রাশ খেয়ে বাসের মতো দাঁড়িয়ে আছে। তারপর কি হচ্ছে চলো দেখে আসি। আমার হাতে বেশি সময় নেই, কেউ বলবা 204 নাম্বার রুমটা কোথায়? মনে হচ্ছে আমি আমার স্বপ্নের রাজকুমার পেয়ে গেছি। এটাই 204 নাম্বার রুম। ভার্সিটি ছুটির পর আমাদের ঝিনু তো সরল মনে জেহপের সাথে ফ্রেন্ডশিপ করে নেয়, কিন্তু আমাদের দুষ্ট জেহপ ঝিনুকে বিয়ে করার জন্য ওর ফ্যামিলি সহ ঝিনুর বাড়িতে যায়। কি হলো জেহপ, তুমি আমার বাড়িতে কোনো দরকার আছে নাকি? তোমাকেই তো আমার দরকার, তাই বাবা মাকে নিয়ে চলে এসেছি, তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যাব। এই দুষ্ট ছেলে, তুই ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব? তুই আমার শুধু ফ্রেন্ড, আর কিছু না। প্লিজ জিন, আমাকে ফিরিয়ে দে না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আর একটাও কথা আমি শুনতে চাই না, তোমাকে যেতে বলছি যাও। জিনু, ছেলেটার সাথে এরকম না করলেও পারতে। মা, আমারও তো ভালো লাগে না, প্লিজ জোর করো না। কি হলো জিন, তোমাকে এত আপসেট লাগছে কেন? কি বললা আমি আপসেট? তোমাকে দেখে মনে হলো তাই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে যাচ্ছি। জিনু, আজকে না জেহব ভার্সিটিতে আসেনি। তো আমি কি করব? ভালোই হইছে ও আসেনি। আমার জন্য একদম ভালো হয়নি, কারণ আমি জেহবকে ভালোবেসে ফেলেছি। কি বলছিস? জেহব জানে? ওকে জানানি, কারণ ও তোকে ভালোবাসে। আর আমি এটাও জানি ও কখনোই আমার হবে না। আরে চিন্তা করিস না, ও তোরই হবে। তো এতক্ষণ ইয়ঙ্গি আর জিনুর কথা দূর থেকে আমাদের দুষ্ট জেহব শুনে ফেলে। ও আচ্ছা, এই ব্যাপার, ইয়ঙ্গি আমাকে ভালোবাসে। এখন আমি দুজনের পেছনে লেগে থাকবো, দুজনকে না পাই একজনকে তো পাবো। ভাগ্যিস ভার্সিটিতে দেরি করে হলে এসেছি, না হলে এত বড় সিক্রেটটা তো জানতেই পারতাম না। আচ্ছা, আমার কথা বাদ দে, তুই যে আরামকে ভালোবাসিস ওটা ওকে বলে দে। কিন্তু আমার ভয় লাগে, আমাকে যদি ও ফিরিয়ে দেয়। প্রপোজ তো করে দেখো ফিরাই কিনা। তার মানে তুমিও আমাকে ভালোবাসো? জি ম্যাডাম, আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। শুধু আমি না, যে কোনো ছেলে তোমাকে দেখলে ফিদা হয়ে যাবে। এভাবে বলো না, আমার লজ্জা লাগছে। ঝিনু, তোমার জন্য এতগুলো ভালোবাসা, চলো ফুচকা খেয়ে আসি। টাকা কিন্তু তুমি দেবে। ঠিক আছে। আমাদের নাম দিন কয়েক মাস প্রেম করে বিয়ে করে ফেলে, তো এখন আমাদের দুষ্টু জীব কি করছে চলো দেখে আসি। ও কি কান্না করছে না অন্য কিছু করছে? ঝিনু আরামকে বিয়ে করে একদম ঠিক করেনি। যাই হোক, ইয়ঙ্গি আছে তো, আমি ইয়ঙ্গিকে বিয়ে করব। ইয়ঙ্গি, আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, চলো আমরা বিয়ে করে ফেলি। সিরিয়াসলি জেহাব, তুমি আমাকে ভালোবাসো? কিন্তু আমি তো তোমাকে বলিনি। আরে বলা বলি দরকার নেই, আমি মন থেকে বুঝে ফেলেছি, চলো বিয়েটা করে ফেলি। তো আমাদের দুষ্ট জেহাব আর ইয়ঙ্গি বিয়ে করে ফেলে। বিয়ের 1 বছর পর জিনের একটা মেয়ে এবং ইয়ঙ্গির একটা ছেলে হয়। চলো দেখে আসি ওদের নাম কি দেওয়া হয়। ঝিনু, আমার মেয়ের নাম আমি ভি রাখলাম, তুমি কি বলো? এটা আবার আমাকে জিজ্ঞাসা করা লাগে? হ্যাঁ। ইয়ঙ্গি, আমার ছেলের নাম আমি সুগা দিলাম, কেমন হয়েছে নামটা? একদম তোমার মতো হয়েছে জেহাব। 2 বছর পর কি হচ্ছে চলো দেখে আসি। ঝিনু, ইমিডিয়েটলি আমার বাড়িতে এসো, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ জিনু? জেহাবের বাড়ি যাচ্ছি, আর কেন যাচ্ছি সেটা আমি তোমাকে এসে বলবো, তুমি বিয়ের খেয়াল রাখো। জেহাবের বাড়ি যাবে মানে আমাকে এখনই ওর পেছন পেছন যেতে হবে। দেখি জিন বের হয়েছে তো। তো আরএম জিনকে ফলো করার জন্য গাড়ি নিয়ে বের হয়, তখন আরএমের গাড়ির সামনে একজন ছেলে এসে পড়ে। আরএম তাড়াহুড়া করে ওই ছেলেকে গাড়িতে নিয়ে আবার জিনকে ফলো করা শুরু করে। আর ছেলেটা কে ছিল সেটা আমরা পরে জানতে পারবো। কি হয়েছে জেহাব, তুমি কান্না করছো কেন? আসলে জিনু, আমি সুগাকে খুঁজে পাচ্ছি না। কি বলছো, ইঙ্গি কোথায়? ইঙ্গিকে ওর বাবা মা আমেরিকাতে নিয়ে চলে গেছে। এখন আমি এই ছোট বাচ্চাটাকে নিয়ে কি করব বুঝতে পারছি না। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, 3 মাস আগে আমাদের একটা ছেলে হয়েছে। তুমি চিন্তা করো না জেহাব, আমি তোমার ছেলে আর তোমার পাশে সারা জীবন থাকবো।
তো আমাদের আরএম ঝিনুর লাস্ট কথা সারা জীবন পাশে থাকবে এটা শুনে না ঝিনুকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর বাড়িতে কি হচ্ছে চলো দেখে আসি। আমার বন্ধুর সাথে যে তোমার সম্পর্ক আছে তুমি আমাকে আগে বলোনি কেন? তার আগে তুমি বলো তোমার সাথে এই ছেলেটাকে। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি পাগল হয়ে গেছো? যেহেতু সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও আমার শুধুই ফ্রেন্ড আর কিছু না। হয়েছে থাক, তোমাকে আর কষ্ট করে মিথ্যা কথা বলতে হবে না। তোমার সাথে থাকা আমার পক্ষে ইম্পসিবল। আমি তোমার থেকে মুক্তি চাই, মুক্তি দাও আমাকে। এই বাড়ি থেকে এখনই চলে যাও তুমি। হ্যাঁ এখন তাও কি ভালো লাগবে না, কারণ তুমি তো অন্য কোথাও বিয়ে করে রেখেছো। তুমি আমাকে মিথ্যা অপবাদ না দিয়ে ভালো করে বললেই তো আমি এমনিই চলে যেতাম। এটা তুমি করতে পারলে আমার সাথে অ্যাডেম। ঠিক আছে আমি আর এখানে থাকবো না, তুমি থাকো তোমার এই ছেলেকে নিয়ে। চল আমার সাথে। যেতে হলে তুমি একা যাও, আমার মেয়ে কোথাও যাবে না। তো আমাদের আরএম ঝিনুকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আরএম সুগার ভিকে নিয়ে আমেরিকাতে চলে যায়। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সুগা কার ছেলে। হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো। ওই দিন আরএম যে হোপের হারিয়ে যাওয়া ছেলেকেই গাড়িতে তুলে নিয়েছিল। এভাবে 20 বছর কেটে যায়। 20 বছর পর আরএম আবার তার নিজের দেশে ফিরে আসে সুগা এবং ভিকে সাথে নিয়ে। ড্যাড আমরা তো আমেরিকাতে ভালোই ছিলাম, এখানে আসলে কেন? কারণ আমি চাই না তোমাদের কলেজ লাইফটা বাইরে কাটুক। এই পেতনি তুই কি ড্যাডের থেকে বেশি বুঝিস? এই বাদর তুই আমাকে পেতনি বলি কেন? তে মামুনি এখানে ঝগড়া করো না, চলো আমরা বাড়িতে যাই। এই ঝগড়া তাড়াতাড়ি ওঠ, এত ঘুম কিসের তোর? দুই ভাই বোন একদম অলসের ডিব্বা হয়েছে। নিচে খাবার দিয়েছি তাড়াতাড়ি খেতে আয় বাবা। ঠিক আছে মা আসছি। মা আমাকে বাবা বলে ডাকলো কেন? আচ্ছা মা আমি যদি তোমার বাবা হই তাহলে তোমার মা তো আমার বউ, তাহলে আমার বউ কোথায়? দুষ্ট ছেলে দেব একটা, মজা না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় যা। ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি। মা এই হারামটার সাথে আমি একদম যাব না, ও আমাকে পুরো রাস্তা মারতে মারতে নিয়ে যায়। তোমরা এখানে ঝিমিনকে দেখে হয়তো ভাবছো ঝিমিন কার মেয়ে। ঝিমিনের পরিচয় তোমরা সামনে জানতে পারবে। তুই আমাকে সবার সামনে এভাবে অপমান করতে পারলি? ঠিক আছে এই নে ঠাস ঠাস ঠাস। এই নে ঠাস ঠুস। বেদ্দপ ছেলে, ছোট বোনের সাথে কেউ এরকম আচরণ করে? ঝিমিন তুমি কোনো চিন্তা করো না, এই বেদ্দপ ছেলের সাথে তোমাকে যেতে হবে না। তোমার মা গিয়ে দিয়ে আসবে তোমাকে। তে মামনি কলেজে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হও। তে ওঠো মামনি। ওএমজি আমার তো মনেই ছিল না, সরি ড্যাড। আমাকে জাস্ট 5 মিনিট টাইম দাও, আমি এখনই রেডি হয়ে আসছি। শোন জঙ্গক তোকে ভালো করে বলে দিচ্ছি, আজকে তোর কলেজের প্রথম দিন, মেয়েদেরকে একদম বিরক্ত করবি না। কি যে বলো না মা, আমি কেন মেয়েদেরকে বিরক্ত করতে যাব? আমাকে দেখলে তো এমনি বড় আপুরা ফিদা হয়ে যাবে। আদর আমি নিজেকে কি মনে করিস? তোর মুখটা কখনো আয়নায় দেখেছিস? ডাইনি তুই যদি আরেকটু আজে বাজে কথা বলিস তাহলে বাড়ি থেকে লাঠি দিয়ে বের করে দেব। আমি কি বসে থাকবো নাকি? একটা থাবড়া দিয়ে তোর মুখটা বাঁকা করে দিব। হাদারাম কোথাকার, তোরা ঝগড়া বন্ধ করবি নাকি আমি তোদেরকে লাঠি দিয়ে বের করে দেব। ঝিন কলেজে যাওয়ার পর আর্মির সাথে ঢাকা লাগে। ঢাকা লাগার পর কি হচ্ছে চলো দেখে আসি। এই দুষ্ট বেটা আপনি কি দেখে শুনে হাঁটতে পারেন না? চোখ কি উগান্ডা রেখে হাঁটেন নাকি? আমি না হয় চোখ উগান্ডা রেখে হাঁটি, কিন্তু আপনার তো চোখ ঠিক আছে, আপনি দেখতে পাননি কেন? মানে আন্টি অ্যাকচুয়ালি ড্যাড বুঝতে পারিনি যে আপনার সাথে ধাক্কা লেগে যাবে। বাই দ্য ওয়ে ড্যাডের হয়ে আমি আপনাকে সরি বলে দিচ্ছি। সরি আন্টি। তুমি তোমার বাবাকে ভালো করে বুঝিয়ে বলো কোনো মেয়ের সাথে যেন আর ধাক্কা মাক্কা না খায়। আমি কার সাথে ধাক্কা খাই বা না খাই তাতে আপনার কি? মা তুমি কোনকে চিনো? এই ধরনের দুষ্ট লোকদের আমি চিনতেও চাই না, চল এখান থেকে। কত বড় সাহস, আমাকে এটা কি বলে গেল? ড্যাড জাস্ট ইগনোর করো। আর হ্যাঁ ছুটির পর আমি চলে যেতে পারবো, আশা লাগবে না। ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি, তুমি সাবধানে বাড়িতে ফিরো। তাহলে দিসাস্তে। এই মেয়েটা আমার উপরে এভাবে শুয়ে আছে কেন? দিল কি ধড়কানতে পারে গেই। তুমি কেমন মেয়ে? আমার তো একটা ছেলের ভার সহ্য করতে পারো না। তার আগে তুমি আমাকে বলো তুমি কেমন ছেলে? সামান্য একটা মেয়ের ভার সহ্য করতে পারলে না? স্টুপিড, তোর কত বড় সাহস? তুই আমার বোনের সাথে ঝগড়া করছিস? তোর বোন আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছে। ঠাস ঠুস। সুগা কি করছিস? ওকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট। সুগা ছাড় ছাড় বলছি। পেতনি তুই আমাকে আগে বলবি না একটা অ্যাক্সিডেন্ট ছিল? তুই কি একবার আমাকে জিজ্ঞাসা করেছিস? না জিজ্ঞাসা করেই তো তুই মারামারি শুরু করেছিস। হে ইউ সরি ইটস ওকে, তোমার জায়গায় থাকলে আমিও একই কাজ করতাম। কি রে হারাম তোকে এভাবে মারলো কে? আমি মেরেছি। এই বিলে তুই আমার ভাইকে শুধু শুধু মারলি কেন? তোমার ভাইকে আমি ইচ্ছে করে মারিনি। আর তুমি আমাকে বিলাই বলছো কেন? কারণ তোকে বিলের মতোই দেখা যায়। এক্সকিউজ মি আমার ভাই মোটেও বিলাই না, সো এইসব আজে বাজে নামে আমার ভাইকে ডাকবে না, বুঝতে পেরেছো? ঝিমিন চল বাড়িতে যাই, আজকে আর ক্লাস করব না। তে চল আমরা আমাদের ক্লাসে যাই। হ্যাঁ চল। কিরে শঙ্কর তোকে এভাবে মারলো কে? নিশ্চয়ই তুই মেয়েকে বিরক্ত করেছিস। আমি বলছি মা শোনো, তোমার ছেলে সামান্য একটা মেয়ের ভাই সহ্য করতে পারে না। ও কি বললো এটা? এই তুই শুধু শুধু মাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস কেন? হয়েছে তোদেরকে আর ঝগড়া করতে হবে না। ঝিমিন তুই রুমে যা, শঙ্কর তুই এদিকে আয়, তোকে মলম লাগিয়ে দিই। হাই মেম্বার যে কত হ্যান্ডসাম ছিল ছেলেটা, সুগা শুধু শুধু না জেনে ওকে মারলো। এত হ্যান্ডসাম ছেলেকে কেউ মারে? ওই মেয়েটা এত সুন্দর কেন ভুলতেই পারছি না। মেয়েটার কথা কেন যে মনে পড়ছে বারবার। ওই ছেলেটাকে বিলাই বলাটা একদমই ঠিক হয়নি, কালকে গিয়ে সরি বলে নিব তাহলেই হবে। শোনো জিমিন তোমার ভাই আজকে কলেজে আসেনি? জাঙ্কুকের তো শরীর ভালো না, কলেজে আসবে কি করে? শরীর ভালো নেই মানে? ওর কি হয়েছে? আগের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? মনে নেই তোমার ভাই যে আমার ভাইকে মেরেছিল? আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? চুপ রা! ঝিমিন তোমার হিন্দি তোমার কাছে রাখো, আগে তোমাদের বাড়িতে নিয়ে যাও। কি হয়েছে ওর আমি নিজে চোখে দেখতে চাই। নিয়ে যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো?
তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দিতে হবে। ঠিক আছে শোনো, উত্তরে গিয়ে ডানে, ডানে গিয়ে বামে, বামে গিয়ে পশ্চিমে। এবার আমার বাড়ির ঠিকানাটা শোনো, উত্তরে গিয়ে ডানে বামে, ডানে বামে গিয়ে দক্ষিণে, দক্ষিণে গিয়ে উত্তরে, এরপর আঁকাবাঁকা। তুমি আমাকে এটা কি ঠিকানা দিলে জিমিন? ঠিকানা তো দিয়ে দিলাম, যাওগা না ভাই, যাওগা। যাওগা মানে তুমি আমাকে নিয়ে যাবে না? হাত দেখেছো? আর একটা যদি কথা বলো এই হাত দিয়ে তোমাকে লাভিয়ে চাবিয়ে দিব। এইগুলো কি ধরনের ব্যবহার জিমিন? দুষ্টামি না করে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। ইয়ে মানে সরি আপু, আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। ডট ডট ডট, তুমি এই ঠিকানায় চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। না না না, দরজা খোলা যাবে না, গলাটা কেটে নিয়ে যাবে। মা, কখন থেকে কলিং বেলটা বাজছে, খুলছো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। না না না, দরজা খুলিস না, গলাটা কাটার আগে গিয়ে শুয়ে পড়। মা, তুমি না বড্ড সেকেলেই রয়ে গেলে। কখন থেকে বেলটা বাজছে, দরজাটা খোলা যায় না? দেখি সরো, তোমাদের খোলা লাগবে না, সব কটা ভিতর ডিম। ঝাঙ্কুক তুই যাস না, এই যে হুকটাই যা, ওর গলাটাই কেটে নে। আর হ্যাঁ, বেঁচে থাকলে আমাদের আবার দেখা হবে, আমি রুমে যাচ্ছি। আরে তুমি আমাদের বাড়িতে? দরজা খুলতে এত দেরি হলো কেন? তুমি তো আমার বিয়ে করা বউ না যে তোমাকে কৈফিয়ত দিতে হবে। জাস্ট শাট আপ স্টুপিড কোথাকার। আচ্ছা আগে ভেতরে আসো, তারপর বাকি কথা শুনবো। তুমি তো সুস্থই আছো, তাহলে তোমার বোন আমাকে মিথ্যে কথা বললো কেন? এটা তো দেখছি একটা মেয়ে, আমি ভয়ে কি না কি ভেবেছি। তোমার নাম কি? আন্টি আমার নাম ভি, সবাই আমাকে টেবলে ডাকে। আচ্ছা তোমার বাবার নাম কি? জি, মেয়েটা আমাদের বাড়িতে প্রথমবার এসেছে, ওকে কিছু খেতে দাও, তারপর কথা বলো। তুমি ঠিকই বলেছো, যে হোক, আমার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি খাবার নিয়ে আসছি। এই যে সুইটহার্ট, তুমি আমার বাড়িতে হঠাৎ কেন এসেছো? শোনো, তোমাকে আমি ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছি, আমাকে আজে বাজে নামে ডাকবে না। আমার নাম তে, আর তোমার বাড়িতে আমি এমনি এসেছি। এমনি এমনিতে তুমি আসোনি, কেন এসেছো বলে ফেলো। আমার হাতে বেশি সময় নেই, আমি যাচ্ছি। সবাই কি সাউথ কোরিয়ায় চলে গেল নাকি? বিলাই, এই বিলাই, দরজা খোল। কে রে আমার বাড়ির সামনে এসে এমন অভদ্রের মতো ডাকাডাকি করছে? এই কে? ভাইয়া, একটু বিলাইকে ডেকে দিন। এই মেয়ে, ভাইয়া বলছো কাকে? আমি তোমার বাবার বয়সী, দেখতে পাচ্ছ না আমার চুলগুলো পেকে গেছে? কি করে বুঝবো বলুন? আজকাল তো মেয়েদের সাথে ইটিস পিটিস করার জন্য সবাই চুলে কালার করে। যাই হোক, আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছেন। অভদ্র মেয়ে, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অভদ্র কি গায়ে লেখা থাকে নাকি? যাই হোক, বিলাইকে বলবেন বিকালে আমার সাথে দেখা করতে, আমি যাচ্ছি। ড্যাড, কে এসেছিল? আরে আর বলো না, পাগল বললেও ভুল হবে। এই পাগলা যে হোক, তুই কোথায়? দাদি নিচে নেমে আয়। এই বুইড়ি বিটি, এত চিল্লাচ্ছিস কেন? তোর জ্বালায় তো ঘুমাতেও পারি না। ও মা, এই আমি কাকে দেখছি? বুবার মুখে খই ফুটেছে। পাগলা, তোর কত বড় সাহস, তুই আমাকে বুড়ি বললি? ভালো করেছি তোমাকে বুড়ি বলেছি, তোমাকে আমি ভয় পাই নাকি? কেউ আমার জানটা নিয়ে আয়। ও নো, মেরে বাপ! তো আসল কথা বলো, কেন ডেকেছো? আসলে ছেলে মেয়েদের বিয়ের কথা বলার জন্য তোমাকে ডেকেছি। তুমি এই কথা বলার জন্য পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছো? আবার শুরু করব? না থাক, আর শুরু করতে হবে না। আর ছেলেমেয়েরা এখনো ছোট, ওদের বিয়ে নিয়ে পরেও চিন্তা করা যাবে। আর একটাও কথা বলবে না, আমি যাচ্ছি। পাগলা, বিয়েতে টাকা খরচ হবে বলে তুই বিয়ে দিতে চাচ্ছিস না, সবই বুঝি। আই ডানি, আমাকে মেয়ে পটানোর জন্য কিছু টিপস দে তো। মেয়ে পটাবি মানে? তুই এত কোশ্চেন করিস কেন? তোকে যা বলেছি তাই কর। দামরা হাদারাম, তোকে এমন টিপস দিব সারা জীবন মনে রাখবি। শোন দামরা হাদারাম, ফার্স্টে তুই ওকে গিয়ে বলবি তুমি সুন্দর না, তারপর বলবি তোমার গায়ের সাচ্চিনের মতো, তারপর বলবি উমের মতো দাঁত, পেটনির মতো হাসি, চোখ তো নয় যেন ব্যাটারি, দেখিস পটে যাবে। আর হ্যাঁ, এর সাথে আরো দু চারটা লাগিয়ে নিস। এসব বললেও পটে যাবে? পটবে না মানে পটে একদম আকাশে উড়ে যাবে। আকাশে ওড়া লাগবে না, আমার কাছে থাকলেই হবে। দামরা হাদারাম, যেগুলো শিখিয়ে দিয়েছি ওইগুলোই বলবি, তাহলেই হবে। আচ্ছা একটা কাজ কর, তুই ওকে ফোন দিয়ে ডট পার্কে চলে আসতে বল। দাঁড়া, আমি এখনই ফোন করছি। হ্যালো তে। হ্যাঁ জিমিন, বলো কেন ফোন করেছো? আসলে আমার ভাইয়া তোমার সাথে দেখা করতে চাই, ডট ডট ডট, এই পার্কে চলে এসো। আচ্ছা আমি এখনই আসছি। শোন হাদারাম, যেভাবে শিখিয়েছি সেভাবেই বলবি, বুঝতে পেরেছিস? এবার যা। আসার সময় তোর জন্য কি নিয়ে আসবো বল? পারলে একটা বিলের ব্যবস্থা করে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, দোয়া করিস। হ্যাঁ যা যা, গিয়ে মাই খেয়ে আয়। হ্যাঁ বলো, কেন ডেকেছো? আসলে তে, তোমাকে কিছু বলার ছিল। কি বলবে? তুমি না দেখতে সুন্দর না, তোমার গায়ের রং শাকচুন্নির মতো, তোমার দাঁতগুলো না কুমিরের দাঁতের মতো, আর তুমি হাসলে যেন মনে হয় আকাশে বজ্রপাত হচ্ছে, আর তোমার চোখ আল্লাহ, এই যেন ভ্যাটারি। দুষ্টু বেটা, শয়তান বেটা, বদমাশ বেটা, তুই আমাকে এগুলো কি বললি? যা বলেছি একদম ঠিকই বলেছি। ওরে দুষ্টু বেটা, কি বললি তুই? এনে ঠাস ঠাস ঠাস। তুমি ভালো করে সবকিছু না জেনে আমাকে মারতে পারলে? আমি জানি তুমি আমাকে এগুলো বলার জন্য এখানে রেখেছো। কচু জানো তুমি, কচু। এসব কথা জিমিন বলেছে সুগাকে বলার জন্য। ও বলেছে আমি যেন তোমাকে বলি, তুমি গিয়ে তোমার ভাইকে বলবে। কি? জিমিন এগুলো সুগাকে বলতে বলেছিল? হ্যাঁ, এগুলো তোমার ভাইকে জিমিন বলতে বলেছিল। তুমি তো আমার পুরো কথা না শুনে আমাকে মারলে। অ্যাকচুয়ালি হানি, আই এম রিয়েলি সরি। আসলে তুমি তো আমাকে ভালো করে বুঝিয়ে বলোনি। আচ্ছা ওইসব কথা এখন বাদ দাও, চলো আমরা ফুসকে খেয়ে আসি। ঠিক আছে চলো। হাবি না মানে হানি, তোমাকে একটা কথা বলবো? ভালোই তো লাগলো হাবি শুনে, আবার বলো না। ইস, যা দুষ্টু বেটা, আমার লজ্জা করছে, আমি বলতে পারবো না। আরে লজ্জা শরম খেয়ে বলে ফেলো আরেকবার। আমাদের তো এখনো বিয়ে হয়নি, আমি কেন তোমাকে হাবি বলতে যাব? হয়নি, হবে, বলো না। দুষ্টু বেটা, বলবো না। আরে বলো না। বলবো না। আপনাদের কাউকে কিছু বলতে হবে না, আমি বলছি। হয়তো ফুসকার অর্ডার দেন, না হয় বাড়ি যান।
ও হ্যাঁ, অর্ডার তো দিতে হবে, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, 1 প্লেট ফুচকা নিয়ে আসুন। হানি, আমরা তো দুইজন, তুমি 1 প্লেট ফুচকার অর্ডার দিলে কেন? আরে খালাম্মা, বুঝতে পারলেন না কেন 1 প্লেটের অর্ডার দিল? না আঙ্কেল, আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দিন। আরে উনি হলেন গিয়ে জন্মের কিপটা, 2 প্লেটের অর্ডার দিলে তো বেশি টাকা লাগবে, সেই জন্য 1 প্লেট ফুচকার অর্ডার দিয়েছে। এই শালা, তুই এখান থেকে যাবি না কানে নিচে একটা দেবো? আর তুমি তখন কি যেন বলতে চেয়েছিলে, বলো। কথাটা কি বলবো? ঢং না করে বলে ফেলো। আচ্ছা, বলে ফেলি। আরে বলো না। আসলে রাতের বেলা না আমার ঘুম আসে না। আমারও তো একই অবস্থা, রাতের বেলা ঘুম আসে না। এই ঘুম না আসে মানে তুমি জানো? না, আমি তো জানি না, তুমি জানো? আমিও জানি না। তোমার সব কথা আমি পরে শুনবো, এখন আমাকে বাড়িতে যেতে হবে। ড্যাড আমার জন্য চিন্তা করছে মনে হয়। কিরে হাতেরা, মাইর কেমন খেলি? ডাইনি, মাইর টাইমে খাবি তুই? মারবে কেন? আমি তো মারার মতো কিছু করিনি। আর হ্যাঁ, তোকে না সুগা বলেছে যেতে। তুই সত্যি বলছিস হাদারাম? আমি এখনই যাচ্ছি। তো বলো, কি খাবে, ফুচকা না চটপটি? খাওয়া দাওয়া পরে হবে, তুমি আগে আমাকে এটা বলো এখানে ডেকেছো কেন? বলুন, কি দিব? ফুচকা নাকি চটপটি? আর কয় প্লেট দিব? অর্ডারটা না হয় পরে দিচ্ছি। আচ্ছা মামা, স্পেশাল কোনো রুম হবে? আপনি এসব কি বলছেন? ইটিশ পিটিশ 420 নাকি? যাই হোক, স্পেশাল রুম তো আছে, কিন্তু টাকাটা একটু। আরে মামা, তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, রুমটা কোথায় সেটা একটু বলে দাও। এই বিলাই, তুই এগুলো কি বলছিস? তোর কথা শুনে তো আমার হাত পা কাঁপছে। আমি বাড়ি যাব। বাড়িতে তো যাবে, কলিজা একটু স্পেশাল রুমে আসো না। বিলাই, আমার হাত ছাড় বলছি। ছাড়ার জন্য তো ধরিনি। এই বিলাই, একদম ভালো হবে না কিন্তু, ওইখানেই দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক বলছি, ওইখানেই। কি রে বিলাই, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এভাবে রাক্ষসের মতো হাসছিস কেন? তুই না বলেছিলি আমি হাসলে বজ্রপাত হয়, আজকে তোর উপর আমি বজ্রপাত করব। এই বিলাই, তোর চোখগুলো এত বড় বড় হচ্ছে কেন? চোখ বড় করব না তো কি করব? তুই তো বলেছিলি আমার চোখ তো না যেন ভ্যাটারি। আমি এসব বলিনি। আমার সাথে চালাকি করে লাভ নেই। এই বিলাই, শুনে রাখ, তোকে আমি ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। কি রে ডাইনি, ভেবেছিলি আমাকে মার খাওয়াবি, এখন কেমন লাগলো? দেখি তার মুখটা একটু। নে দেখ। হারাম, তোকে আমি ছাড়বো না। কি রে, তোর কেন এই অবস্থা? মা, না হেসে বলো তো আমার মুখ কি করলে ঠিক হবে? কচু দিলে, কচু। এই যে পক পক কম কর। এই পাগলা, কোথায় তুই? নিচে নেমে আয়। কি হয়েছে, এভাবে ডাকছো কেন বলো? পাগলা, দেখ মেয়েটার মুখের অবস্থা কি হয়েছে। মেয়েটাকে এভাবে না মারলেও পারতে, কি করেছে মুখের অবস্থা একবার দেখো তো। তোকে শুধু শুধু পাগলা বলি, আমি মারতে যাবো কেন? কি বলছো, তুমি মারোনি? তাহলে নিশ্চয়ই বেদ্যপ ছেলেটা মেরেছে। পাগলা, কথা না বাড়িয়ে ডাক্তারের কাছে যা। আচ্ছা, আমি যাচ্ছি। শোনো মা, ঝিমিনকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এত তাড়াতাড়ি ভালো ছেলে কোথায় খুঁজে পাবো? আমার জানার মতো একজন ভালো ছেলে আছে, তুমি চাইলে আমি কথা বলতে পারি। তোর একলা কথা বলার দরকার নেই, কালকে তোর বাবাকে নিয়ে ওই ছেলেদের বাড়িতে যাবি। ঠিক আছে, যাব, কিন্তু মা আমার সাথে তের বিয়েটা যদি দিতে। কখনোই না, তোকে যা বলেছি তাই কর। কিন্তু মা, কেন দেবে না? আমি যখন না করেছি, তুই ওই মেয়েকে বিয়ে করতে পারবি না। কিন্তু মা, আমি। চুপ কর, যা বলছি এখান থেকে। আজকে তো ঝিনুর জন্মদিন, কিছুই ভালো লাগছে না, আজকে খুব ঝিনুর কথা মনে পড়ছে। 20 বছর পর আমাদের দেখা হলো, ঝিনু কিভাবে আমাকে ইগনোর করতে পারলো? ইগনোর করবে না, ও তো আমাকে ভুলেই গেছে। আমি তোমাকে খুব মিস করছি ঝিনু। আমি তো তোমার মন থেকে ভালোবেসেছিলাম ঝিনু, কিন্তু তুমি আমাকে ধোকা দিলে। ঝিনু, তুমি সেদিন কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি আমার সাথে এরকম কেন করলে ঝিনু? কেন? সবকিছু ভুলে আবার ফিরে এসো ঝিনু, একবার শুধু ফিরে এসো, তোমাকে আর যেতে দেব না। আজকে আরেমের কথা খুব মনে পড়ছে, কেন যে ওই দিন আমাকে ভুল বুঝলো। আমি সেদিন ওকে বলতে পারলাম না যে আমি 3 মাসের প্রেগন্যান্ট ছিলাম। আজকে এত বছর পর দেখা হলো, তারপরও আমাকে ও একটাবার ডাকলো না। আর ডাকবেই কেন? ও তো বিয়ে করে সংসার করে সুখী আছে। সারা জীবন হাত ধরার কথা বলে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেল। ইয়ঙ্গি, তোমাকে খুব মিস করছি, আর তোমার বাবাকে আমি কখনোই ভুলবো না। ওই বুইড়াকে শুধু আমি একবার হাতের কাছে পাই, আদা রসুনের মতো বেটে একদম রান্না করে ফেলবো। কাইসটা বুইড়া, তোর জন্য আজ আমি একা। বুঝলাম না, মা তো পাশের রুমে আছে, ইঙ্গি আবার কে? হ্যাপি বার্থডে জিনু, এই ফুলটা তোমার জন্য। ও, তোমার মনে ছিল আজকে আমার জন্মদিনের কথা? হ্যাপি বার্থডে মাই ডিয়ার মা। ড্যাড, মায়ের জন্মদিন বলে কথা, বাড়িতে পার্টি হবে না? হবে না কেন, অবশ্যই হবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো। আমি এমনিতেই খুশি, এসবের দরকার নেই। আর এই চিনি একটা দিনের তো ব্যাপার, কিছু হবে না। তুমি কিভাবে আমার রুমে আসলে? নিচে তো ড্যাড আর সুগা আছে, ওরা তোমাকে ভিতরে আসতে দিল? আমি তোর সামনে দিয়ে আসিনি। তাহলে কিভাবে এসেছো? ওই যে তোমার জানালার পাশে ওয়াশরুমের পাইপটা আছে না, ওইটা দিয়ে উঠে এসেছি। তার মানে তোমাকে কেউ দেখেনি, যাক বাবা বাঁচা গেল। এবার বলো এখানে কেন এসেছো? কেন এসেছি সেটা পরে বলি, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। আচ্ছা, তুমি আমার সাথে আসো। জঙ্কুকের এতটাই ক্ষুধা পেয়েছে যে আরেমের ফ্রিজে সবগুলো খাবার খেয়ে ফেলেছে। অনেক ক্ষুধা লেগেছে, যাই একটু খেয়ে আসি। আমার ফ্রিজের খাবার কোথায় গেল? আমি এখন কি খাবো? কে খেয়ে গেল? এখন কি হবে আমাদের? পেটের আগুন কি দিয়ে নি ভাই? কি খাবো কি খাবো, কি করি কি করি বুঝতে পারছি না। বাবা, তোমার পাগলা ডান্স বন্ধ করে বলো, আমার শুটকি বোনা কোথায়? ড্যাড এর সঙ্গে তোমাকে দেখার আগে তুমি এখন এখান থেকে যাও। আমি এখন ওদের সামনে দিয়ে কিভাবে যাব?
এই জানলা থেকে লাফ দাও। কি বললে তুমি? এখান থেকে লাফ দিলে তো আমার হাত পা ভেঙে যাবে। যেভাবে পাইপ দিয়ে উপরে উঠে এসেছো সেভাবে নিচে নেমে যাও। আমি উঠতে পারি, নামতে পারি না। এখানে বসে থাকলে পারবে না, উঠো, উঠে চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি কিন্তু সন্ধ্যাবেলা আমার বাড়িতে চলে এসো। তুমি জানো বাড়িতে চোর ঢুকেছিল, আমাদের সব খাবার খেয়ে চলে গেছে। ড্যাড, বাড়িতে চোর আসেনি, আমার খুব খিদে লেগেছিল তাই আমি খেয়েছি। ও, তুমি খেয়েছো? তো এটা আমাকে আগে বলবে না, আমি তো কি না কি ভেবেছিলাম। কি ব্যাপার, তুমি আবার এসেছো? আপনি আপনার ভাইকে ডাকুন, ওর খবর আছে। আশ্চর্য ব্যাপার। এই মেয়ে, তোমার পরিচয় দাও আগে। দুদিন ধরে আমার বাড়ির সামনে ঘুরঘুর করছো কেন? আর আমার কোনো ভাই নেই। ড্যাড, এই ভিক্ষুকটা দুদিন ধরে দরজার মধ্যে টাকার জন্য ঠকঠক করছে, চারা না দিয়ে বের করে দাও। এই তো এসেছে আসল ক্রিমিনাল। তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে সুগা? আর আমাকে এটা তুই কি বলি? আমি ভিক্ষুক। দুদিন ধরে তোদের বাড়িতে আমি ভিক্ষা করতে আসি, চারা না দিয়ে বের করে দিবে আমাকে? তুই আমাকে এটা বলতে পারলি? যা করেছি, যা বলেছি একদম ঠিক করেছি। দেখেছেন ভাইয়া, কি শিক্ষা দিয়েছেন আপনার ভাইকে? এই মেয়ে, আমাকে একদম ভাইয়া বলবে না। ঠিক আছে, বলবো না ভাইয়া। দেখুন দাদা মশাই, আপনার নাতি যেটা করেছে আমার সাথে সেটা একদমই ভালো করেনি। এই মেয়ে, আমার কি দাদার বয়স হয়েছে নাকি? তুমি আমাকে দাদা বললে কেন? ধুর মশাই, আপনাকে দাদা বলা যাবে না, ভাইয়া বলা যাবে না, তাহলে আপনাকে কি বলে ডাকবো? ওই সময় ওনাকে আমি ড্যাড বলেছি, শুনতে পাওনি না? ইংরেজি বোঝো না? উনি তোমার বাবা? সরি আঙ্কেল, আসলে আপনি তো আমাকে বলেননি যে আপনি ওর বাবা, তাই বুঝতে পারিনি। আপনি যদি আমাকে আগে বলে দিতেন তাহলে আর এত কিছু হতো না। তুমি এসেই তো পক পক শুরু করেছো। বলবো কি করে? তুমি কি আমাকে বলার সুযোগ দিয়েছো? আচ্ছা, ওসব কথা বাদ দাও, আর কিসের জন্য এসেছো সেটা বলো। হ্যাঁ, আসল কথায় আসি, আপনার ছেলে আমার সাথে এটা কিভাবে করতে পারলো? সুগা, তুমি ওর সাথে কি করেছো? ড্যাড, আমি ওর সাথে যা করেছি একদম ঠিক করেছি। এটাই করা উচিত ছিল ওর সাথে। দেখেছেন আঙ্কেল, দেখেছেন? আপনার ছেলে আমার এত বড় সর্বনাশ করে এখন বলছে ভালো করেছে। এই মেয়ে, তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না, ভালো করে বুঝিয়ে বলো। এই বলে কখন থেকে দেখছি তুই চুপ করে আছিস? তোর বাবাকে বুঝিয়ে বলছিস না কেন? দেখ, তোর বাবার ভয়ে এভাবে চুপ করে থাকলে কিন্তু হবে না, সবাই আমার বেবিকে খারাপ চোখে দেখবে। অদ্ভুত তো, এখানে বেবি আসলো কোথা থেকে? এই মেয়ে, সত্যি করে বলো, কে তুমি? আমি এবিলের বউ, অনেক বছর আগেও আমাকে বিয়ে করেছে। আমরা আমেরিকা থেকে এসেছি মাত্র 3 দিন হয়, আর তুমি বলছো অনেক বছর আগেও তোমাকে বিয়ে করে রেখেছে? ফালতু কথা বলার জায়গা পাও না? ড্যাড, এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? আরে জিমি, তুমি আমাদের বাড়িতে? আসলে আমাকে এখানে ভাইয়া পাঠিয়েছে, আমি যাচ্ছি। তুমি না আমার বউ, তো আমাকে রেখে কোথায় যাচ্ছ? এই বলে একদম চুপ থাক, বেশি কথা বললে তুই যে আমাকে মেরেছিস ওই কথাটা ফাঁস করে দিব। এই মেয়েটা খুব অদ্ভুত। যাই হোক, আমি আমার রুমে যাই। আরে এই যে সুগা, তুমি কলেজে গিয়ে এইসব করে বেড়াও নাকি? ওই মেয়েটা তোমাকে কিভাবে চিনলো? ড্যাডি, তুমি আমাকে অবিশ্বাস করলে? আমাকে? আমি এসব কিছুই করিনি। হয়েছে, তোমাকে আর এভাবে কান্না করতে হবে না। সঞ্জয় পাগলা, শঙ্কুকে একটা ভালো ছেলের কথা বলেছে, তুই গিয়ে পাকা কথা বলে আয় যা। কিন্তু আমি তো ওই ছেলের বাড়ি চিনি না। তোর মতো পাগলা কখনোই চিনবি না। শঙ্কুকে নিয়ে যা সাথে। হ্যাঁ বাবা, চল আমার সাথে, আমি নিয়ে যাই। কি ব্যাপার যেহব, তুই হঠাৎ আমার বাড়িতে? এটা তোর বাড়ি? বাইরে দাঁড়িয়ে কি কথা বলবি নাকি? ভেতরে আয়। তো তোমার ওয়াইফ ইয়ঙ্গিকে নিয়ে আসলে না? আরে আর বলিস না, ইয়ঙ্গিকে ওর বাবা নিয়ে চলে গেছে। বাবা, তোমরা কি একে অপরকে চেনো? এটা কি তোর বড় ছেলে নাকি? না, এটা আমার ছোট ছেলে। আমার বড় ছেলেকে আমি হারিয়ে ফেলেছি। আমার বড় ভাই আছে, তুমি তো কখনো বলনি বাবা। আসলে মনে ছিল না তাই বলিনি। আচ্ছা বল, কেন এসেছিস আমার বাড়িতে? আসলে আমাদের বাড়িতে বিকালে পার্টি আছে, তোর পরিবারের সবাইকে নিয়ে চলে আসিস, ওইখানেই সব কথা বলবো। এখন আমি যাচ্ছি, যাকে চলো। এই, তোমাকে তো পার্টিতে ইনভাইট করা হয়নি, তুমি আমাদের বাড়িতে এসেছো কেন? এই, তোমার লজ্জা করে না? ইনভাইট ছেড়ে তুমি আমাদের পার্টিতে এসেছো? আর লজ্জা করবেই বা কি করে? তুমি তো অনেকদিন ধরে খেতে পারো না। আচ্ছা, ওই কথা বাদ দাও, আমরা আবার দয়ালু মানুষ, আমরা মানুষদেরকে উপকার করি। কেউ বাড়িতে আসলে বলি না যে ওই ভিক্ষুকটাকে চারা না দিয়ে বাড়ি থেকে বের করে দাও। ওইগুলো আমাদের স্বভাবের মধ্যে নেই। ওইদিকে খাবার রাখা আছে, যাও ওগুলো খেয়ে চলে যাও। ড্যাড, এখানে আমাকে অপমান করা হচ্ছে, কিছু বলবে না তুমি? কি রে জেহাব, তোর মেয়ে এগুলো আমার ছেলেকে কি বলছে? এগুলো বাচ্চাদের ব্যাপার, এখন ঝগড়া করবে, একটু পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। বাদ দে ওদের কথা, তুই আমার সাথে আয়। এই ডাইনি, তুই কোন সাহসে আমার বন্ধুকে অপমান করিস? ওকে আমি ইনভাইট করেছি এখানে। তুই ওকে এই পার্টিতে ইনভাইট করলি কেন? আমার মন চাইছে তাই করছি, তাতে তোর কি? হাদারাম, তুই কেন ওকে এই পার্টিতে ইনভাইট করলি? তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। এই নে, ঠাস ঠুস। তোরা দুইজন শুরু করলি কি? থাম একটু, আজকে আমার বার্থডে, বাড়িতে একটা পার্টি আছে, আজকে দিনটা একটু রেহাই দে। মা, আমার এখানে কোনো দোষ নেই, তোমার মেয়েই তো শুরু করেছে আগে। তার মানে আমার সন্দেহ ঠিক, জিনু জেহাবকে বিয়ে করেছে। আরে তুমি এতদিন পরে এখানে? তুমি আমাকে ডিভোর্স না দিয়ে জেহাবকে কিভাবে বিয়ে করতে পারলে? আরে তুই ভুল বুঝছিস। জিনু আমাকে, তুই চুপ থাক, তুই একটাও কথা বলবি না। কিন্তু আমাকে যে আজকে কথা বলতেই হবে। জেহাব, তুমি আমাদের মাঝে এসো না, এখানে তোমার কোনো দোষ নেই, সব দোষ এই বুড়াটা। ও নিজে বিয়ে করে এত বড় একটা মেয়ে নিয়ে এসেছে, এখন বলছে আমি নাকি তোমাকে বিয়ে করেছি। ও যদি বিয়ে না করতো তাহলে ওই মেয়েটা কোথা থেকে এসেছে? আকাশ থেকে টুপ করে তার পড়েনি। আর হ্যাঁ, একটা ছেলেও আছে, কে জানে কয়টা বিয়ে করেছে। ক্যারেক্টারলেস বদমাশ বুড়া, আগে নিজের চরিত্র ঠিক কর। আমি তোমাকে ছাড়া
ছাড়া অন্য কাউকে বিয়ে করিনি। আমার নামে মিথ্যা অপবাদ দিবে না। তুমি যাকে ওই মেয়ে করছো ওইটা তোমার নিজের মেয়ে ভি। আর যদি ছেলে কথা বলো তাহলে ওই ছেলে আমার না। তোমাকে ফলো করতে গিয়ে ওই ছেলে আমার গাড়ির সামনে এসে পড়েছিল। তারপর থেকে ওই ছেলের বাবা মাকে খুঁজে পাইনি বলে ওকে আমার কাছে রেখে দিয়েছি আমার ছেলে হিসেবে। আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি নিজের কানে ওর মুখ থেকে শুনে নাও। ড্যাড একদম ঠিক বলেছে, কারণ ছোট থেকে উনি আমাকে বলে এসেছে উনি আমার ড্যাড না, আমাকে উনি কুড়িয়ে পেয়েছে। এই বিলাই, তুই আমাকে কি যেন বলেছিলি? কিছু বলিনি। আর আপনি কে? বাবা গো বাবা, কিভাবে মিথ্যে কথা বলে এই ছেলে তোমার নাম নিশ্চয়ই সুগা? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? ওরে আমি জানবো না তো কে জানবে তোর নাম? আমি তোর বাপ রে বাপ, আয় আমার বুকে আয়, প্রাণটা ঠান্ডা হয়ে যাক। বাবা তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। হ্যাঁ তুই আমার ছেলে, এভাবে কান্না করতে হবে না। দেখলে তো ঝিনু কে কার ছেলে? মাঝখান দিয়ে তুমি আমাকে ভুল বুঝে গেলে। বুড়া শুধু ঝিনু ঝিনু করিস না, তোর একটা মেয়ে আছে ওইদিকে দেখ। আরে তুমি আর ওর কথা বলো না, তোমার এই মেয়ে একদম তোমার মতোই হয়েছে, ঝগড়ুটে। মা তুমি কিছু বলবে না? আমাকে ঝগড়ুটে বলেছে। এই বুড়া তুই কি বললি? আমি ঝগড়ুটে? আমার মেয়ে ঝগড়ুটে? না না, তুমি ঝগড়ুটে হবে কেন? ঝগড়ুটে তো আমি। অনেক হয়েছে, এবার চলো ফুচকা খেয়ে আসি। মম তুমি তো ড্যাডকে পেয়ে আমাকে ভুলেই গেছো। আমি তোকে ভুলিনি মা। মিথ্যা কথা, তুমি আমাকে ভুলেই গেছো, না হলে ওই দিন আমাকে এভাবে ছেড়ে আসতে পারতে না। বিশ্বাস কর আমি ইচ্ছে করে তোকে ফেলে আসিনি, তোর বুইড়া বাপটা আমার থেকে তোকে রেখে দিয়েছে। আমি চেয়েছিলাম তোকে নিয়ে আসার জন্য। আমি বুঝতে পেরেছি মম, তোমার উপর আমার কোনো রাগ নেই। তুমি জানো বাবা তোমার জন্য কত কেঁদেছে, আমি শুধু দেখেছি। কি রে বুড়া, আমি সব কি শুনছি? তুই নাকি আমার জন্য কান্না করেছিস? তুই কান্নাও করতে পারিস? তোমার কি মনে হয় আমি মানুষ না? আমার চোখ নেই, আমি কান্না করতে পারি না? তুমি কি আমার জন্য কান্না করনি নাকি? বুইড়া আমি কান্না করিনি মানে এমন কোনো রাত নেই যে আমি ভালো করে ঘুমাইনি। জিনু অনেক হয়েছে, এবার তোমাদের বুড়াবুড়ির কাহিনী এখানে বন্ধ করো। আমার চিন্তাটাও একটু করো, আমি কি করব? তোমরা তো বুড়াবুড়ি এক হয়ে গেলে, আমি কি সারা জীবন ইয়ঙ্গিকে ছাড়া থাকবো নাকি? ও মাই ডার্লিং জেহাব, হোয়ার আর ইউ? আই এম কাম ব্যাক। ইয়ঙ্গি তোমার কাজটা বাবা এখানে আসতে দিল তোমাকে? ওই ড্যাডের কথা আর বলো না, আমাকে সহজে আসতেই দিচ্ছিল না, তাই কি করেছি জানো? সকালে উনি যেই ওয়াশরুমে গিয়েছে আমি ওনাকে তালা মেরে এখানে চলে এসেছি। ভালো করিনি বলো? একদম ঠিক করেছো, ওই কাজটাকে তো মেরে ফেলা উচিত ছিল। জি হ্যাঁ, যতই হোক উনি আমার বাবা। আচ্ছা যাই হোক, মাই বিগ এন্ড লিটল বয় কোথায়? এই ছেলে পেলেরা এদিকে এসো। না না, আমি এখানে যেতে পারবো না, আমার ঝিনু মাতা এখানেই আছে। আই হাই রে, তার মানে ঝিনু তুমি জেহাবকে সত্যিই বিয়ে করেছো? বুইড়া খাটাস, ও আমাকে জন্মের পর থেকে দেখেছে, ও আমাকে মা বলবে নাকি তোকে বলবে? আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে দেখে যা কি হচ্ছে এখানে। আর ঝঙ্কুক বাবা, ওইটাই তোর মা, যা মায়ের কাছে যা। ও আচ্ছা, তাহলে উনি আমার মা। তো মা কেমন আছো? ও মাই লিটল বয়, ডোন্ট কল মি মা, অনলি মম বলে ডাকবে। ঠিক আছে, তাহলে তোমাকে আমি মম বলেই ডাকবো। আর এই যে বম, তুমি আমাকে আরো আগে বলনি কেন যে আমার একটা মম আছে? বেদ্দপ ছেলে, বেদ্দপ ছেলে, আমাকে বম বলে ডাকছো কেন? মা যদি মম হয় তাহলে বাবা তো বমই হবে, তাই না? তোদের মম বমের কাহিনী বন্ধ কর। আর এই যে ঝিমিন, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার বাড়ি থেকে এখনই বের হও। এই বিলাই একদম চুপ থাক, তুই আর কোনো কথা বলবি না। আমার বাবাটাকে এতদিন খেয়ে এখন আমাকে বলছিস এখান থেকে চলে যেতে? কত বড় সাহস তো, তুই আমাকে ভিক্ষুক বলে চালানা দিয়ে বের করে দিতে চেয়েছিলি। এতদিন তুই আমার বাবার টাকা খেয়ে শরীরে শক্তি করে আমাকে মেরেছিস, তাই না? তুই আমার সাথে রুমে পই পই করে সব মারের হিসাব নিব। হানি ওরা তো রুমে গিয়ে মারামারি, হানি ওরা তো মারামারি করার জন্য রুমে গেছে, তাহলে কি আমরাও মারামারি করব? আরে কি বলো, আমরা মারামারি করব কেন? আমরা তো এখন বিয়ের শপিং করতে যাব, চলো। ছেলেপেলেরা তো নিজেদের মতো চলে গেছে, এখন আমরা কি করব? কি করবি মানে? তুই তোর বউকে নিয়ে সিনেমা দেখতে যা, আর আমি ঝিনুকে নিয়ে ফুচকা খেয়ে আসি। চলো ঝিনু। চলো মানে? বুড়া একটা দেবো। আমাকে এখনো তুই বার্থডে উইশ করিসনি কেন? আরে হ্যাঁ, তাই তো, আমার তো একদমই মনে ছিল না। আচ্ছা শোনো, হ্যাপি বার্থডে জিনু, এই নাও এই ফুলটা তোমার জন্য। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। এই বরাবর হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।